আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা সার্বিয়া যেতে যাচ্ছেন কিংবা সার্বিয়া যাওয়ার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি। আর আজকের এই ভিডিওটি আপনারা যারা দেখবেন বা যারা অটোমেটিকলি দেখতেছেন তাদের জন্য অনেক ইনফরমেটিভ এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। বিশেষ করে যাদের অ্যাপ্রুভাল চলে এসেছে কিংবা যাদের হাতে সার্বিয়ার ভিসা স্টিকার রয়েছে কিংবা যাদের ওয়ার্ক পারমিট রয়েছে, তারা কিভাবে প্রতারণার হাত থেকে আপনারা বাঁচবেন সম্পূর্ণ গাইডলাইন, তার সাথে আপনাদের যারা সার্বিয়ার ভিসা কিভাবে চেক করবেন অরিজিনাল না ফেক, এই সম্পর্কে সম্পূর্ণ গাইডলাইন আজকে আমি আপনাদের সরাসরি স্ক্রিনের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব। আর এই কারণটা হচ্ছে বর্তমানে আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় যে এজেন্সিগুলা বা যে দালাল চক্রগুলা সার্বিয়া নিয়ে যে অ্যাডগুলো দিচ্ছে বা বিজ্ঞাপনগুলো দিচ্ছে, এই বিজ্ঞাপনের ম্যাক্সিমাম বিজ্ঞাপনই হচ্ছে আপনাদের ফেক, অর্থাৎ 2 নাম্বার। আর যে ভিসার কপিগুলো আপনারা বর্তমানে সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে দেখছেন সেগুলো হচ্ছে 85% ভিসা স্টিকারগুলো হচ্ছে আপনাদের 2 নাম্বার বা প্রতারক চক্র দ্বারা এডিট করা। আর এগুলো কিভাবে জানবেন বা কিভাবে বুঝবেন বা আপনার হাতে যেই সার্বিয়ার যে ভিসাটা রয়েছে এটা অরিজিনাল না 2 নম্বর, এটা কিভাবে বুঝবেন সেই সম্পর্ক তথ্য আমি আজকের এই ভিডিওতে আপনাদের আমি হাতে কলমে বুঝিয়ে দিব। তো প্রিয় দর্শক চলুন কথা না বাড়িয়ে আমরা প্রিয় দর্শক চলুন আমরা একটু দেখে আসি। প্রথমে আপনারা 2টা ভিসার কপি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। এটা আসলে যারা মোটামুটি ইন্টেলিজেন্ট বা একটু বিষয় সম্পর্কে যাদের একটু আইডিয়া আছে তারা কিন্তু মোটামুটি আপনারা খালি চোখে কম্পেয়ার করতে পারবেন আসলে কোনটা অরিজিনাল কোনটা ফেক। এইটা আর হচ্ছে এটা 2টা। হ্যাঁ, তো প্রিয় দর্শক যারা মোটামুটি এতটুকু যারা ভিডিওটি দেখেছেন, এই ভিডিওটি দেখাকালীন আপনারা যারা বলতে পারবেন যে আসলে কোনটা ফেক কোনটা অরিজিনাল, আমি তো আপনাদেরকে বলবোই, কিন্তু আপনারা একটু আমাকে একটু ইনশিওর করবেন। আপনারা দয়া করে যারা একটু জানেন বা বুঝেন বা যাদের মনে হচ্ছে যে এই কোনটা হচ্ছে ফেক, তারা একটু কমেন্টে আপনারা আমাকে একটু দয়া করে জানাবেন। তা সেক্ষেত্রে যারা বুঝে না বা যাদের একটু আইডিয়া কম বা যারা প্রতারণার শিকার হচ্ছে বা হবেন তাদের একটু সুবিধা হবে, তারা জানতে পারবেন আসলে কোন ভিসাটা কপিটা অরিজিনাল আর কোনটা হচ্ছে 2 নাম্বার। ঠিক আছে, তো প্রিয় দর্শক চলুন আমি একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখুন, এই ভিসার কপি একটু ডেটটা দেখবেন 26 জুন 2026, আর এটা হচ্ছে 10 জুন 2026। মোটামুটি 2-1 মাসের মধ্যেই ভিসার দুটোটা ভিসা কপি হচ্ছে আপনাদের ইস্যু হয়েছে। তো প্রথমে যে বিষয়টা একটু খেয়াল করবেন, ভিসার যে স্টিকারের যে মাপটা, এই মাপটা একদম প্রত্যেকটার ভিসা মানে সার্বিয়ার যে কটা ভিসা ইস্যু হবে প্রত্যেকটা ভিসার মাপ মানে ভিসার যে সাইজটা একই হবে, কোনো 19-20 হবে না। যেমন একটু আরেকটু ধারণা দেই, মূলত সার্বিয়ান ভিসা যখন আপনার পাসপোর্টের পাতায় যখন স্টাম্পিং হবে তখন এই যে বাংলাদেশের যে লোগোটা, এই যে লোগোটা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমি তীর দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই লোগোর মাঝখান থেকে ভিসা স্টিকারটা মানে স্টিকার করা শুরু হয়। তো একটু 19-20 হতে পারে, সবারটা যে একই হবে এমন কোনো কথা না, কিন্তু একদম ঢেকে ফেলবে বা বাইরে থেকে এরকম না, একটু 19-20 হতে পারে বা 18-20 হতে পারে। তারপরে এই ভিসাটা তারপরে 11 নম্বর যে পেজে যে ভিসাটা, এটা খেয়াল করেন, দেখেন এখান থেকেও অনেক দূরে, এখান থেকে অনেক দূরে স্টাম্পিং হয়েছে। এই ভিসার সাইজটা কিন্তু একটু ছোট, আর এটা হচ্ছে মোটামুটি এই সাইজই হয়। হ্যাঁ, অরিজিনাল সার্বিয়ান ভিসাটা এই সাইজই হয়। দ্বিতীয় যে অপশনটা হচ্ছে ফর্ম, আর আপনারা কালার দেখলেও বুঝতে পারবেন আসলে ফেক ভিসা আসলে এটা খালি চোখে বোঝা যায়। দেখবেন ভিসার কালারটা এইভাবে থাকবে, হালকা থাকবে, আর যেটা ডুপ্লিকেট এটা এরকম গাঢ় টাইপের থাকবে, ফ্রন্ট গুলো অনেক গাঢ় থাকবে, তারপর হচ্ছে কালার গুলো অনেক গাঢ় থাকবে। আর আরেকটা যেটা দেখবেন সেটা হচ্ছে একটা জিনিস খেয়াল করেন, এই বিশেষ করে যে বিষয়গুলো আপনারা খেয়াল করবেন, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, ভিসার গায়ে যে লেখাগুলো থাকে যেমন ফ্রন্টগুলো আর কি, যেমন 26 জুন 2026, এই যে দেখেন এখানে যে 2টা দেখতেছেন আর হচ্ছে ডুপ্লিকেট ভিসার যে 2টা দেখতেছেন, দেখেন আকাশ পাতাল ডিফারেন্স। আর অরিজিনাল ভিসার যত 2 আছে, শুধু 2 না, যত লেখা আছে সব সেম হবে। যেমন আপনি এই 2টা দেখেন, 2 নম্বর ভিসার 2টা দেখেন আর 1 নম্বর ভিসার 2টা দেখেন, দেখেন কতটুকু ডিফারেন্স, ফ্রন্ট কিন্তু মিলাইতে পারে নাই, দেখেন ফ্রন্ট কিন্তু কখন মিলাতেই পারে নাই। তারপর হচ্ছে 2য় নম্বর যেটা হচ্ছে ইংরেজিতে যে লেখাগুলো দেখেন, এইগুলো দেখেন আপনার 2 নম্বর ভিসার এইগুলো একটু দেখেন, আর অরিজিনাল ভিসার এইগুলো দেখেন, এ বা বি যাই হোক, এখানে যত লেখা আছে অরিজিনাল ভিসার সাথে 2 নম্বর ভিসা মিলবে না।
আর 6 দেখেন বা সোজা কথা যত ফ্রন্ট আছে এগুলো ওরা সহজেই মিলাতে পারে না। আর যারা আসলে অনেক ইন্টেলিজেন্ট বা অনেক মানে যেটাকে কি বলবো 2 নম্বরই করতে অনেক পারদর্শী, তারা একটু মিলাতে পারলেও কোথাও না কোথাও একটু ভুল রেখে যায়। আর সর্বশেষ কথা হচ্ছে আপনারা এই অরিজিনাল ভিসার উপরে যে এসআরবি যে লেখাটা দেখছেন সেটা কিন্তু তেমন একটা হালকা বা বেশি একটা গাঢ় হবে না। আর 2 নম্বর ভিসা দেখেন সার্বিয়া লেখাটা, সরি এসআরবি যে লেখাটা দেখেন অনেক গাঢ় এবং অন্য একটা কালার চলে আসছে। তারপরে সিলের যে ব্যাপারটা, স্ট্যাম্পিং হওয়ার পরে যে সিলটা হয়, অরিজিনাল ভিসার সিলটা কিন্তু একটু হালকা হবে। আর 2 নম্বর ভিসার সিলটা একটু খেয়াল করেন, দেখেন মনে হচ্ছে ফুটে উঠছে, নীল জিনিসটা, নীল কালারটা ফুটে উঠছে। অর্থাৎ এটা কম্পিউটার কিংবা বাজার থেকে আসলে একটা সিল বানিয়ে ওরা ওখানে মেরে দেয়। তার মানে এটা দেখলেই বোঝা যায় অরিজিনাল ভিসার সিল আর হচ্ছে 2 নম্বর ভিসার সিল। আর অরিজিনাল ভিসার সিল সবসময় একটা জিনিস খেয়াল করবেন, সিল স্টাম্প মানে ভিসার উপরেও তো থাকবে এবং ভিসার পরে যে বাইরের যে অংশগুলো থাকবে সেখানেও আপনার লেগে থাকবে। মানে অর্থাৎ বাইরে ভিসার বাইরেও আপনার হচ্ছে পাসপোর্টের পাতাও হচ্ছে সিলের যে কালারটা ওইটাও থাকবে। আর 2 নম্বরটা দেখেন নিচে কিন্তু নাই। আর এদিকে একটু দিছে, তাও আবার বোঝা যাচ্ছে যে এটা এডিট করে দেওয়া। আপনারা দেখলেই প্রিয় দর্শক বুঝতে পারবেন। সোজা কথা প্রতারণার অনেক ফাঁদ, মানে যে চুরি করে সে আসলে কিছু না কিছু রেখে যায়। আর দেখেন এই ভিসাটা একটা যে কালার খেয়াল করেন, আর হচ্ছে হলোগ্রামটা দেখেন, এই যে হলোগ্রামটা খুব সুন্দর করে এসে মাথায় হেড, চুলের পরে হেড আছে, হেডের এখানে আপনার টাচ করবে। আর ডুপ্লিকেট ভিসা দেখেন হলোগ্রামটাই হচ্ছে আসলে দেখলেই বোঝা যায়। আর অরিজিনাল ভিসার হলোগ্রাম কিন্তু চিকচিক করবে, লাইট মারলে বা কোনো আলোর কাছে ধরলে আপনার হচ্ছে কালারটা আসলে অনেকগুলো কালার হবে। আর 2 নম্বর ভিসার তেমন একটা কালার হবে না। আর বর্তমানে কিন্তু অনেক পারদর্শী আছে, তারাও হলোগ্রামটাও কিন্তু 2 নম্বর করে ফেলে। তার চাইতে আপনাদের অরিজিনাল ভিসার কম্পেয়ার বা অরিজিনাল ভিসা বোঝার আর একটা উপায় আছে, সেটা হচ্ছে আপনারা খেয়াল করবেন আপনার আত্মীয় স্বজন বা আপনাদের পরিচিত বন্ধুবান্ধব কেউ সার্বিয়া গিয়েছে কি না। তো তাকে বলবেন যে ওনার সার্বিয়া ভিসার ছবিটা দেওয়ার জন্য বা কপিটা দেওয়ার জন্য। ওই সার্বিয়া ভিসার কপিটা আর হচ্ছে আপনাকে যে ভিসাটার কপিটা দিয়েছে সেই ভিসাটার কপির সাথে মিল আছে কি না। অর্থাৎ মিল বলতে সিল কিন্তু এদিক সেদিক হইতে পারে, কারণ এক ইমিগ্রেশন অফিসার এক রকম সিল বা সিগনেচার দিয়ে থাকে, কিন্তু এই ফর্মগুলো কিন্তু আপনার হচ্ছে আপনার ভিসার কিন্তু চেঞ্জ হবে না, মানে ফ্রন্টগুলো কিন্তু চেঞ্জ হবে না। অরিজিনাল ভিসার ফ্রন্টগুলো ওই অরিজিনাল ভিসার ফ্রন্টের সাথেই থাকবে। অর্থাৎ যে সার্ভে গিয়েছে তার ভিসার ফ্রন্টও যেটা থাকবে আর আপনি যেটা হাতে পেয়েছেন একই সেম সিস্টেমেই থাকবে। 2 লেখাটা এন লেখাটা এ লেখাটা একদম হুবহুব। আর 2 নম্বরটা কিন্তু তারা মিলাতে পারবে না। এ একটা বড় হবে, ছোট হবে, তারপর ওই যে দেখেন আরেকটা এ দেখেন বা এন দেখেন, এগুলো আসলে মানে সোজা কথা চুদুর উদুর কাজ প্রিয় দর্শক। এগুলো আপনারা ভুল ধারণা নিয়ে আপনারা আসলে এই সার্বিয়ার আপনারা ভিসা হলেই টাকা দিয়ে দেন। টাকা দেন কেন ভাই? টাকা দিবেন কখন? মূলত হচ্ছে আপনাদের ম্যান পাওয়ার হয়ে গেলে হচ্ছে আপনারা টাকা দিবেন। অর্থাৎ আপনারা যখন ভিসা পাবেন, অরিজিনাল 2 নম্বর এটা হচ্ছে পরের কথা। আগে যখন ভিসাটা নেবেন, নেওয়ার পরে তাদেরকে বলবেন আমি ম্যান পাওয়ার করবো, ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স পাবো, তারপর হচ্ছে আপনাদের টাকা দিব। এতেই হচ্ছে আপনার অরিজিনাল 2 নম্বর আপনার সম্পূর্ণটাই প্রমাণ হয়ে যাবে। অর্থাৎ 3 দিনের ট্রেনিং করার পরে যে বিএমইটি কার্ড হয়, বিএমইটি কার্ড হওয়ার পরে যখন ম্যান পাওয়ার হয়ে যাবে, ম্যান পাওয়ার হয়ে গেলে তখন বুঝতে পারবেন আপনার সার্বিয়ার ভিসাটা অরিজিনাল। অতএব প্রতারক এবং হচ্ছে আপনারা যারা হচ্ছে ফেক ভিসা বানায় তাদের কাছ থেকে দূরে থাকুন এবং ভালো একটা এজেন্সির মাধ্যমে আপনারা হচ্ছে সার্বিয়ার ভিসাটা করার চেষ্টা করুন। কারণ বর্তমানে 2026-এ প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে। আর হ্যাঁ প্রিয় দর্শক, আরেকটি কথা, সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে স্ক্রিনে 2টা ভিসার কপি দেখতে পাচ্ছেন সার্বিয়ার। এই 2টা ভিসার কপি কিন্তু অরিজিনাল সার্বিয়ার ভিসার কপি, কারণ তারা ইতিমধ্যে সার্বিয়া চলে গিয়েছেন এবং সার্বিয়া কাজও করতেছেন। আর যাদের মনে করবেন আপনারা পাসপোর্ট পেয়ে গেছেন বা সামনে আপনারা সার্বিয়ার ভিসা পাবেন বা ইতিমধ্যে আপনাদের হাতে সার্বিয়ার স্টিকার রয়েছে, আপনারা চাইলে এই ভিসার কপির সাথে আপনারা মিলাতে পারেন, অরিজিনাল না 2 নম্বর এটা কম্পেয়ার করতে পারেন। আর প্রিয় দর্শক, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে বা একটু হলেও উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়াও প্রিয় দর্শক, আপনারা যদি সার্বিয়া সম্পর্কে আরও কিছু জানতে চান বা আরও কোনো দেশের কোনো তথ্য জানতে চান অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আমি কমেন্টসে উত্তর দিয়ে দিব, আমি যত দ্রুত সম্ভব আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দিব। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।